আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন তাহাজ্জুদের সময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকে, আমার বান্দাদের মধ্যে কে অভাবগ্রস্ত রয়েছে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আমার বান্দার মধ্যে কে বিপদগ্রস্ত আছো, কে রোগাক্রান্ত আছো, রোগে ভুগছো, আমার কাছে শেফা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করব। এমন কোন বান্দা আছো আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনের নেক মাকসাদ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আজকেও আসবে, প্রতিদিন আসে আল্লাহ, কিন্তু আপনি আমি সেই সময়টা কম্বল দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, জানি না আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আসে, আপনি আমি নিতে পারি না। আল্লাহ কি করে? দেওয়ার জন্য আসে, আপনি আমি নিতে পারি না। কার দোষ? আল্লাহর নাম। আপনার আমার দোষ না আল্লাহর দোষ? আল্লাহ বলছে তোমাকে দিব, তুমি চাও। কখন? প্রথম আসমানে নেমে আসে। কখন? তাহাজ্জুদের সময়, মিডিল রাতে আল্লাহ প্রথম আসমানে আসে। আল্লাহ বলে চাও, আমি আল্লাহ দিব তোমাকে, কিন্তু তুমি ঘুমিয়ে আছো, কিভাবে তোমার পূরণ করব? আল্লাহ বলছে। আর আমরা এই 12টা 1 বাজবে ওই সময়টার কথা বলছি, একটা বাজে, যখন একটা সময় থেকে আপনার ফজর রাত পর্যন্ত এই সময়টা আল্লাহ প্রথম আসমানে থাকে, বান্দাদেরকে ডাকে, বান্দা কত গুনাহ করেছিস, মাফ চা, আমি আল্লাহ মাফ করব। তো রিজিকের সমস্যা, রিজিকে ভুগছিস, কোনো ইনকাম নাই, কোনো পাতি নাই, কোনো কিছু নাই, টাকার জন্য ভুগছিস, আমি আল্লাহ আমার কাছে চা। এই প্রথম আসমানে আসে আল্লাহ বান্দাদেরকে ডাকে, আর আমরা বান্দারা আল্লাহকে ডাকি না। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছে বান্দা তুই আমাকে একটা বার স্মরণ করে, একটা বার, ফাযকুরুনি, আমি আল্লাহ তোকেও স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি কি করব? তোকে স্মরণ করব। আল্লাহ যদি আপনাকে আমাকে স্মরণ করে, স্মরণে রাখে, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আপনার হয় কেমন ভাবে? তাই একটা ঘটনা শোনাবো, যে আল্লাহ যদি আপনার হয়, আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আল্লাহ যদি আপনার বন্ধু হয় কেমন হতো? ধরেন এখন ধরেন প্রধানমন্ত্রী আপনার বন্ধু, এটা বোঝানোর জন্য বলছি, প্রধানমন্ত্রী আপনার কি বন্ধু? বন্ধু না তো বান্ধবী ছিল, যাই হোক বন্ধুই ধরলাম। বন্ধু যদি আপনার প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বন্ধু হলে তো আপনার পা মাটিতে পড়বে না, পড়বে? পড়বে না। তা আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আল্লাহর হাতে সমস্ত জাহান, গোটা বিশ্ব জাহানের যিনি মালিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক, সে আল্লাহ যদি আপনার হয়ে যান, আর কিছুর অভাব থাকে কেমন ভাবে? শুনেন, একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে যে একদিন তিনি ঘুরতে বের হয়েছেন, দিয়ে 4টা চোরের সাথে দেখা। কয়টা? 4টা চোর। তো চোররা ওকে দেখে মনে করছে, আল্লাহর ওলিকে দেখে, একজন আল্লাহর ওলি বাদশা, তো ওকে দেখে মনে করছে এও মনে হয় চুরি করতে বের হয়েছে। বলছে শোনো, তুমি একা একা চুরি করো না, তুমি একা একা চুরি করলে তুমি লাভবান হতে পারবে না, আমাদের 4 জনের সাথে কি করো, যোগ দাও। এখন 4 জনের সাথে যোগ দিয়ে বলছে ভালোই হলো, আমি চোর ধরার জন্য বের হলাম, চোর নিজে নিজে ধরা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আমি কি করব, চুরি করব। আচ্ছা বলো দেখি, তোমরা যে চুরি করো 4 জন, তোমার কার কি যোগ্যতা আছে বা কার কি প্রতিভা আছে? একজন চোর বলেন, 1 নম্বর চোর বললেন, আমার প্রতিভা হলো আমি যখন কারো বাড়ির সামনে যাই, হাতে তালি মারি, তালাগুলো পটপট করে খুলে যায়। কি হয়? প্রথম চোরের গুণ হলো এটা যে আমি তালি মারলে তালা খুলে যায়। দ্বিতীয় চোর বলছে আমার গুণ হলো যখন কুত্তা ঘেউ ঘেউ করে, আমি বুঝতে পারি কুত্তা কি বলতে চাচ্ছে। আর 3 নম্বর চোর হলো আমি গন্ধ শুনে বুঝতে পারি, আমি গন্ধ শুনে বুঝতে পারি যে কোন জায়গায় কি সম্পদ আছে। 3 নম্বর চোর। আর 4 নম্বর চোর হলো রাত কানা, যে রাতে যত কিছু হবে আমি সমস্ত কিছু দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারি। হ্যাঁ, এই 4 জনের 4টা প্রতিভা। এখন বলছে আপনি আমাদের প্রতিভা শুনেন, আপনার কি প্রতিভা? বাদশাকে বলছে আপনার কি প্রতিভা? তো বলছে আমার প্রতিভা হলো আমি দাড়িতে হাত দিলেই ফাঁসি মাপ হয়ে যায়। কি হয়? ফাঁসি মাপ হয়ে যায়। এখন চোর গেছে ওই বাদশার বাড়িতেই চুরি করতে, বাদশাকে চিনে না, ওই বাদশার বাড়িতেই গেছে চুরি করতে। এখন প্রথম জনকে তালি মারলো, পটপট করে তালাগুলো খুলে গেল। এবার দুই নম্বর চোর
যার গুণ হলো কুত্তা যদি ঘ্যাও ঘ্যাও করে সে উত্তর বুঝতে পারে। যখন 2 নম্বর চোর যখন গেট দিয়ে ঢুকে, 2 নম্বর চোরের সেই প্রতিভা যখন কুত্তা ঘ্যাও ঘ্যাও করে সে বুঝতে পারে। যখন কুত্তার ঘ্যাও ঘ্যাও শুনে বলছে যে বাদশা তার মেহমান গুলোকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, কুত্তা ঘ্যাও ঘ্যাও করলো, ওই বললো যাই কিরে মেহমান লে প্রবেশ করছে, মানে মেহমান কেন, আমরা তো চুরি করতে ঢুকছি, কে আবার মেহমান লে প্রবেশ করছে ভিতরে, তাই না? এর প্রতিভা নষ্ট হয়ে গেছে, আর প্রতিভা ঠিক নাই। এখন বলছে না তোর প্রতিভা ঠিক নাই, তুই চুপ, কিসের মেহমান লে প্রবেশ করছে, আমরা চুরি করতে ঢুকেছি। এখন 3 নম্বর চোরের গুণ হলো সেন্ট শুনে বুঝতে পারে, নাক দিয়ে টান দিয়ে সম্পদ কোথায় আছে। তো সম্পদ কোথায় আছে দেখছে, সেন্ট শুনে সম্পদের কাছে গেল, সমস্ত সম্পদগুলো 5 বস্তা করেছে। কয়জন ছিল? বাদশাহ দিয়ে কিন্তু 5 জন, 4টা চোর আর বাদশাহ 5টা চোর। তো সম্পদগুলো সবকিছু ইয়া করার পর 4 নম্বর চোর রাতকানা, রাতে যা দেখে সব মনে থাকে, কিন্তু রাতকানারা কিন্তু দেখতে পায় না, কিন্তু যা ইয়া করে সব মনে থাকতে হয়। তো সম্পদগুলো এক জায়গায় করে 5টা ব্যাগ করে বলছে একটু তাড়াতাড়ি তো চুরি হয়ে গেল, আজকে একটু রেস্ট করবি। পাগল, ধরা খেয়ে গেলে তো বিপদে পড়ে যাবি। না না, দাড়ি চুলকালেই তো ফাঁসি মাপ, কোনো সমস্যা নাই, সব রেস্ট কর। রেস্ট করতে তো সবগুলো কি হয়েছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়ার পর এখন বাদশা চলে গেছে, তার সমস্ত সেনাবাহিনীদেরকে পাঠাইছে, যা ওই ঘরের মধ্যে চোর আছে 4টা, চোরগুলোকে ধরে নিয়ে আয়। বাদশা এখন ধরে নিয়ে পাঠাইছে, চোরগুলো কান্না করছে, ফাঁসির রায় দিয়ে দিল। এখন বলছে যে রাত কানা ছিল, সবাই কাঁদছে, কিন্তু রাত কানা যে ছিল সে হাসছে। তো বাদশা বলছে তুমি কেন হাসছো, তোমার কি হয়েছে? সবাই কাঁদছে, সকলে ফাঁসি দেবো, আর তুমি হাসছো। আমি এই কারণেই হাসছি যে আপনিই তো বলেছিলেন দাড়ি হাত দিলে ফাঁসি মা, এই কারণেই আমি হাসছি আর সবাই কাঁদছে। বলছে আপনি তো কালকে রাতে আমাদের সাথে বন্ধু ছিলেন, একদিনের হলেও আপনি আমাদের বন্ধু ছিলেন, আজকে আপনি বাদশা, বন্ধু হয়ে বন্ধুকে কোনোদিন ফাঁসি দিতে পারে না, এই কারণেই আমি কি করছি, হাসছি। তাহলে এই যখন এই কথা বলেছে, বাদশার মাথা টনক লড়ে গেছে যে হায় রে, তাই তো একদিনের বন্ধু হয়ে যার ফাঁসি মাপ হয়ে যেতে পারে, আর সেই যদি গোটা জাহানের মালিক হয়, যার হাতে জান্নাত জাহান্নাম রয়েছে, সেই যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে গোটা বিশ্ব জাহানই তো আমার। বলি সুবহানাল্লাহ। হিসাবে তাই আসছে না? একদিনের বন্ধু হওয়াতে ফাঁসি মাপ করে দিল, একদিনের বন্ধু হওয়াতে কি করলো, ফাঁসি মাপ হয়ে গেল। আর যিনি গোটা বিশ্ব জাহানের মালিক, সে যদি তোমার আমার বন্ধু হয়ে যায়, তুমি আমি বন্ধু বানিয়ে নিতে পারি আল্লাহকে, এই গোটা বিশ্ব জাহান আপনার আমার পায়ের তলায় চলে আসবে। বলি সুবহানাল্লাহ। কি আসবে কি আসবে না? দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নাই। আসুন আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে মাপ চাই। যে কয়দিন আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছে, হায়াত থেকে একটি বছর 2024 সাল বিদায় নিয়ে চলে গেল, 25 সালে পদার্পণ করব, এখনো করি নাই, অনেকে করবেও না, বিদায় নিবে। আছে তো এখনো মেলার সময় আছে, এই সময়ের ভিতর মেডিকেলে যান, দেখতে পারবেন কতজন বিদায় নিচ্ছে, আছে না নাই? অনেক হাজার হাজার মানুষ বিদায় নিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহকে আমরা সবাই মিলে আল্লাহকে বন্ধু বানাতে পারি, এমন ইবাদত করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।